ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি একটি নতুন ক্লাস নিয়ে এসেছি, খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এই জন্য বলছি যে এইভাবে আমরা একমাত্র একটা ইংলিশ শিখতে পারি, যে কিভাবে যে প্র্যাকটিসের মাধ্যমে কেন হলো, কিভাবে হলো, যদি আমরা এই যে বিষয়গুলো আমরা বুঝতে পারি তাহলেই কিন্তু আমাদের আর ওই গ্রামারের রুলস বা এটা ওটা অত কিছু মুখস্থ করার প্রয়োজন বোধ হয় না। তো যাই হোক, আমরা আজকে যেটা করব, ইন্টারমিডিয়েট অথবা এইচএস এর যে দুইটি পরীক্ষা এসেছিল বিগত সালের, কুমিল্লা বোর্ডের 2019 এবং কুমিল্লা বোর্ডের 2016 সালের দুইটি রাইট ফর্ম ভাগ করবো ইন্টারমিডিয়েটের। যাই হোক, যদিও আমরা এই যে ইন্টারমিডিয়েট কিন্তু আমি মনে করি এবং অবশ্যই এটা যে কোনো শ্রেণীর জন্য উপকারে আসবে এবং যারা চাকরি প্রত্যাশী, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রত্যাশী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যাই হোক, আমরা চলে যাই যে আজকে আমরা পড়লাম, এখন বিস্তারিত চলে আসি। প্রথম সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি যে টিচ ইজ এ নোবেল প্রফেশন। ঠিক আছে, টিচ ইজ এ নোবেল প্রফেশন। এইখানে আমরা একটা জিনিস লক্ষ্য করবো যে আমাদের ব্ল্যাঙ্ক আছে এইখানে একেবারে প্রথম সেন্টেন্সের শুরুতেই, তারপরে আছে কি ভার্ব। এখন আমরা একটা জিনিস বুঝবো যে সাবজেক্টের জায়গায় যদি একটি মাত্র ওয়ার্ড থাকে, তাহলে আমরা দেখবো ওখানে নাউন অথবা প্রোনাউন বসবে। তবে প্রোনাউন বাদে অন্য কোনো যে কোনো ওয়ার্ড যদি থাকে তাহলে আমরা ওটাকে নাউনে ট্রান্সফর্ম করব। তাহলে এখন টিচকে আমরা যদি নাউনে ট্রান্সফর্ম করি তাহলে অবশ্যই ভার্ব যখন থাকে সাধারণত তাকে আইনজি যুক্ত করে নাউন ফর্ম করতে হয়, জিরান করে। এখন এইখানে আমরা টিচিং করে দিলাম, টিচটাকে আমরা কি করে দেবো, টিচিং করে দেবো। তাহলে এইটা আমাদের একটা অ্যান্সার পাইলাম আমরা যে টিচিং। তাহলে এখানে কাজ হলো সাবজেক্টের জায়গায় একটি শব্দ আছে আর ভার্ব আছে, সেটাকে আমরা নাউন ফর্ম করে দেবো। আর টিচটাকে নাউন ফর্ম করতে গেলে আইনজি যুক্ত করে দিতে হবে। ঠিক আছে, এখন আমরা দ্বিতীয় নাম্বার, তাহলে এটা অর্থ কী হলো, টিচিং ইজ এ নোবেল প্রফেশন, অর্থাৎ শিক্ষা দেওয়া একটি কি আমাদের মহান পেশা। এ টিচার, এইবার এখানে দেখো, এখানে ভার্বের জায়গায় হিজ, হ্যাঁ, স্টুডেন্টস ফ্রম দ্য ক্রোর অফ হার্ট, যে একজন শিক্ষক তার ছাত্রদের, হ্যাঁ, কি মানে তার ছাত্রদের কি করে শেখায়, কি থেকে, তাদের হৃদয় থেকে, হ্যাঁ, হৃদয়ের অন্তঃস্থল থেকে শেখায়। তাহলে কি হচ্ছে, তাহলে শেখায় হচ্ছে, তাহলে এটা একটা ভার্বের জায়গা। ভার্বের জায়গায় যেহেতু এখানে আমাদের আছে, কি আছে, যে অপশনটা আছে, এখন ভার্বের জায়গায় এখানে আছে, ভার্বটাকে আমরা কোন টেন্সে আমরা সাজাবো। ঠিক আছে, ভার্বকে, এইটা টিচ কিন্তু ভার্বেই, আবার ভার্বের জায়গাতেই আছে, তার মানে অন্য কোনো পার্ট অফ স্পিচে আমাদের কোনো চেঞ্জ করতে হবে না। অন্য কোনো টেন্সে ট্রান্সফর্ম না করতে গেলে কী করতে হবে, যদি কিছুই করতে না হয় টিচে রাখবো, কিন্তু আসলে কি টিচে রাখবো এখানে না। কেন টিচে রাখবো, কারণ এ টিচার, একজন শিক্ষক, তার মানে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে সাবজেক্টটা, এ টিচার। আর এইটাকে আমরা করবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন প্রেজেন্ট টেন্স করবো, আমরা দেখবো প্রথম সেন্টেন্সটি আমাদের প্রেজেন্ট আছে। সাধারণত রাইট ফর্ম ভার্বের যে কোনো প্রশ্নজন এইভাবে পেসেজ আকারে আসবে, তখন প্রথম সেন্টেন্সটা মূলত যেভাবে শুরু হয়, মূলত সব সেন্টেন্সগুলো সেই টেন্সেই হয়। তাহলে আমরা আবার অর্থটা তো একটা গুরুত্ব বহন করবে। তাহলে কী দাঁড়াচ্ছে, এ টিচার শিখায়, এক শিক্ষককে শিখিয়েছিল, একটা শিক্ষক শিখাবে, আগেও শিখিয়েছিল, এখনও শিখাবে, সামনেও শিখাবে। তার মানে এটা একটা ধ্রুব সত্য, ইউনিভার্সাল ট্রুথের মতো। তাহলে সেই জন্য আমাদের কী করা হলো, আর এ শিক্ষক বলতে বোঝাচ্ছে যে কোনো শিক্ষক। ঠিক আছে, কোনো নির্দিষ্ট করে শিক্ষক বা কোনো নির্দিষ্ট করে সময় বোঝাচ্ছে না, এই জন্য এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝাবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা এখানে কী করবো, অবশ্যই যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই ধরনের, আর এই ভার্বের শেষে সিএইচ আছে, সিএইচ থাকলে আমাদের আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে ইএস যুক্ত হয়। ইএস কেন যুক্ত হলো, সিএইচ এর কারণে। আমাদের এখানে ভার্বের শেষে এস, ইএস বা আইএস যুক্ত হয়, সেখানে আমরা ইএস বসাবো, কারণ আমরা জানি ভার্বের শেষে যদি সিএইচ, এস, ডাবল এস, এক্স, ও, হ্যাঁ, জেড এগুলো যদি থাকে তাহলে আমরা ইএস বসাই। তাহলে এখানে আমরা কি বসাবো, তাহলে বি নাম্বারে আমরা বসাইলাম। তাহলে আমরা এখানে দেখে নিই, এইখানে আমরা বসানো আছে, এই যে দেখো, এইখানে আমাদের ইএস যুক্ত করা হয়েছে, এখানে আমাদের কি যুক্ত করা হয়েছে, ইএস যুক্ত করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে ইএস যুক্ত করা হয়েছে, তাহলে আমরা এখানে কি করলাম, ইএস যুক্ত করলাম, এখানে আমরা ইএস যুক্ত করলাম, আর এখানে আমরা কি যুক্ত করছি, আইএনজি যুক্ত করছি। আচ্ছা, এখন 3 নাম্বার সেন্টেন্সে যদি আমরা যাই, হি টিচেস, সে শেখায়, হিজ স্টুডেন্ট, তার ছাত্রদেরকে, উইথ এ ভিউ টু, হ্যাঁ, দ্য লাইট অফ দ্য এডুকেশন, মানে শিক্ষার আলো, হ্যাঁ, সে তার শিক্ষার্থীদেরকে শিখায় শিক্ষার আলো দিতে।
অর্থাৎ শিক্ষার আলো দেওয়ার জন্য সে তার শিক্ষার্থীদেরকে শেখায়। ঠিক আছে, যে শিক্ষার আলো দেওয়ার জন্য। কারণ আমরা দেখবো যে এই যে এখানে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু আছে, উইথ এ ভিউ টু যদি থাকে তারপর যদি কোনো ভার্ব থাকে তাহলে 100% আইএনজি যুক্ত হবে সেই ভার্বের সাথে। তাহলে কী বললাম, উইথ এ ভিউ টু যদি থাকে তারপরে যদি কোনো ব্লাঙ্ক থাকে বা ভার্ব দিয়ে যদি অপশন দেওয়া থাকে সেই ভার্বটা কী হবে, আইএনজি যুক্ত করা হবে। তাহলে এই যে গিভিং, এখানে আমরা কী করব, আইএনজি যুক্ত করে দেবো, অর্থাৎ এখানে কী হবে, গিভিং হবে। এই যে গিভিং হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের বাই গেট দ্য লাইট অফ এডুকেশন বলছে যে শিক্ষার আলো দ্বারা, দেওয়ার দ্বারা স্টুডেন্টস ক্যান, শিক্ষার আলো পেয়ে, ঠিক আছে, শিক্ষার আলো পেয়ে, শিক্ষার আলো পেয়ে দেয়ার লেসনস, এডুকেশন স্টুডেন্টস ক্যান, আবার এখানে ব্র্যাকেট আছে, ক্যানের পরে এনলাইটেন আছে, দেয়ার ইনসাইট। তাহলে কি হচ্ছে যে তাহলে শিক্ষার আলো পেয়ে ছাত্ররা কি করবে, তারা আলোকিত করবে তাদের ভিতরকে, তাদের মন মানসিকতাকে, তাদের মনকে আলোকিত করবে। আমরা এখন দেখব যে বাই যদি থাকে কোনো ওয়ার্ড বাই থাকে, বাইয়ের পরে যদি ভার্ব অপশন আকারে থাকে তাহলে 100% কী হবে, আইএনজি যুক্ত হবে। তাহলে কি হবে, বাইয়ের পর কোনো ভার্ব যদি মানে কি থাকে, অপশন হিসেবে থাকে, যেটাকে আমাদের চেঞ্জ করতে হবে, তাহলে সেটা কি হবে, আইএনজি যুক্ত হবে। অতএব বাইয়ের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত বসে, সোজা বাংলা কথাবার্তা, 100%। তাহলে বাইয়ের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে গেটিং হয়ে গেছে, যে গেট হয়ে গেছে, কি গেটিং, গেট হয়ে গেছে গেটিং। তবে খেয়াল রাখবা এখানে টিটা ডাবল টি হয়ে যাবে, ঠিক আছে। এখন তারপরে আমরা দেখি ক্যান, ক্যানের পর একটা ভার্ব আছে। আমি আবারও বলে নেই যে মডেল ভার্বের পর ক্যান, কোড, মে, মাইট, শেল, শুড, শেল, শুড, উইল, উড এগুলো যদি থাকে, তারপর যদি ভার্ব থাকে তাহলে ওটা 100% কী হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এবং তার সাথে ইয়েস বা কোনো কিছু যুক্ত হবে না, একবারে রুট ওয়ার্ড বসবে, রুট ভার্ব। এখন তাহলে এখানে কী হবে, ইনলাইটেন ও হুবহুব ওইটাই বসে গেল, ওই যে কোনো চেঞ্জ হয়নি, হুবহুব সেটাই বসছে। আমরা দেখতে পেলাম হুবহুব সেটাই বসে, ইনলাইটেন বসছে, ঠিক আছে। এরপরে আমরা দেখব কি, যে এইখানে দেয়ার রিসাইট দ্য স্টুডেন্টস লার্ন দেয়ার লেসনস অ্যাজ দেয়ার টিচার ইনস্ট্রাক্ট, ব্র্যাকেট আছে, ঠিক আছে, ইনস্ট্রাক্ট দেম। এখন এইখানে আমরা দেখব যে এইখানে দেখবো যে কোথায় গেল, এইখানে দ্য স্টুডেন্ট, ছাত্ররা লার্ন শেখে, ছাত্ররা শেখে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। ছাত্ররা বহুবচনে আছে সাবজেক্টটি, তাহলে লার্ন, তাহলে লার্ন কী হবে, এইখানে আমাদের একটা শব্দ যোগ করলে ভালো হয়, শুড লার্ন, মানে ছাত্রদের শেখা উচিত দেয়ার লেসন, তাদের পাঠটা, এজ দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট, যেভাবে তাদের শিক্ষক কী দেয়, নির্দেশনা দেয়। তাহলে এইটা হচ্ছে একটা কি, তাহলে এইখানে আমরা দ্য স্টুডেন্টস শুড লার্ন দিলাম, আমরা শেখা উচিত যেভাবে তাদের টিচাররা কী দেয়, ইনস্ট্রাক্ট দেয়, দেয়ার টিচার্স, ঠিক আছে, বা টিচার। তাহলে এখানে বহুবচন, এই জন্য এখানে এস বা ইএস কোনো কিছু যুক্ত হবে না, ভার্বটার প্রেজেন্ট ফর্ম অর্থাৎ রুট হবে। তাহলে এখানে আমরা দেখলাম যে শুড লার্ন হলো, আর এখানে ইনস্ট্রাক্টেই থাকলো। এখন তারপরে আমরা দেখব যে পরের সেন্টেন্সটাতে কী আছে, এখানে দেখব দেম বাট কিন্তু দ্য স্টুডেন্টস নাও এ ডেজ অ্যাক্ট, কিন্তু আজকাল ছাত্ররা এমন অভিনয় করছে বা এমন করছে যে এমনভাবে মানে কিছু করছে যে অ্যাজ দো, যেন দেয়ার নো, ব্র্যাকেট দিয়ে নো এভরিথিং। অর্থাৎ তোমাদের একটা বলি আমি, অ্যাজ দো দ্বারা দুইটা ক্লোজ যদি যুক্ত থাকে, অ্যাজ দো দ্বারা যদি দুইটা ক্লোজ যুক্ত থাকে, তাহলে আমরা 100% কী করব, পরেরটা আমরা কী করব, পাস্ট ইনডিফিনিট টেন্স করে দেবো। কী করব, পাস্ট ইনডিফিনিট। আমি বললাম ব্যতিক্রম, কিন্তু সচরাচর আমাদের কি হয়, আমাদের সচরাচর জানাতে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিলে সচরাচর সবগুলাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কিন্তু এইখানে আমাদের কী আছে, অ্যাজ দো, এই যে রুলস, এই আগেরটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় আগেরটা, কোথায় গেল, এই যে এটা আগের অংশটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে, এস দো দ্বারা যদি হয়, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো নিউ, আর এই আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হতো, পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স হতো, তাহলে এস এখানে নিউ হয়ে যাবে। এই যে আমরা নিউ এখানে বসাই দিচ্ছি, এই যে নিউ,
ঠিক আছে, তাহলে এটা নিউ হয়ে গেলো এভরিথিং, মানে এর অর্থ হলো কিন্তু ছাত্ররা আজকাল এমন অভিনয় করছে বা করছে, ভান করছে যে তারা যেন সব কিছুই জানে, মানে শিক্ষকদেরকে কোনো গুরুত্ব বা মূল্যায়ন বা তাদের উপদেশ পরামর্শ এগুলো যে শুনবে তারা কিন্তু এটা গুরুত্ব দিচ্ছে না, মনে হচ্ছে ওরা সব জানে, স্যারের এগুলো কথা কি শুনে কী হবে, হ্যাঁ এরকম একটা ভাব করছে। হ্যাঁ আসলে কত সত্য। এখন দে আর নট পেইং হিট। আচ্ছা, দে আর নট পেইং কেন দিলাম, আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এম ইজ আর থাকবে তারপর ভার্ব আছে, তাহলে কি হবে, পেইং হবে। দে আর নট পেইং হিট, তারা মনোযোগ দিচ্ছে না, কি মনোযোগ, টু দেয়ার টিচার্স অ্যাডভাইস, তাদের শিক্ষকদের পরামর্শটাকে কি দিচ্ছে না, মনোযোগ দিচ্ছে না। শিক্ষকদের একটা পরামর্শ দিচ্ছে, তারা এইখানে শুনছে, এইখানে বের করে দিচ্ছে, অথবা শিক্ষকের পরামর্শ যদি খুব বাধ্য হয়ে সামনে দাঁড়াতে হয় তাহলে মনোযোগ তো দেয় না, এইখানে শুনে এইখানে আউট করে দেয়, চলে যাওয়ার পর ওগুলো এগুলো কে শুনে। কিন্তু এমনিতেই তো নিজে তো কখনোই কোনো উপদেশ নিতে বা শুনতে আর যায় না বাচ্চারা, বেশিরভাগই যায় না, 2-1 ছাড়া। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে তাহলে কি হলো, দে আর নট পেইং হিট টু দেয়ার টিচার্স অ্যাডভাইস। হ্যাঁ, তারা মনোযোগ দিচ্ছে না তাদের শিক্ষকদের উপদেশ। তাহলে এখানে আমাদের দিচ্ছে না মানে কি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য আমরা আইএনজি যুক্ত করে দেবো, পেইং। এই যে এখানে আমরা কি করে দিছি, পেইং আইএনজি যুক্ত করে দিছি। আমার কলমটা একটু কালি কম আছে। আচ্ছা, এখন বাট দ্য স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল ইন দেয়ার স্টাডিজ লিস্ট দে ফেল টু সিকিউর গুড মার্কস। আচ্ছা, বাট কিন্তু দ্য স্টুডেন্ট, ছাত্ররা বা শিক্ষার্থীরা, মাস্ট বি কেয়ারফুল, অবশ্যই যত্নবান হওয়া উচিত, ইন দেয়ার স্টাডিজ, তাদের পড়াশোনায়, লিস্ট দে শুড ফেল টু সিকিউর গুড মার্কস। আমি একটা কথা বলে নিই, লিস্ট যুক্ত কোনো দুটা ক্লোজ যদি যুক্ত হয়, বাম পাশে একটা ক্লোজ, এই পাশে বাম একটা যে ক্লোজ থাকে, তাহলে লিস্টের পর যে ভার্বটা থাকবে তার আগে একটা শুড বসাতে হবে। ঠিক আছে, এই যে শুড, হ্যাঁ শুড, এই যে শুড ফেল, ঠিক আছে, এই যে লিস্টের পর, এর অর্থটা হলো যে কিন্তু দ্য স্টুডেন্ট মাস্ট বি কেয়ারফুল ইন দেয়ার স্টাডিজ, কিন্তু ছাত্রদের অবশ্যই তাদের পড়াশোনার প্রতি কী হতে হবে, মনোযোগী হতে হবে। দেয়ার লিস্ট, পাশে যদি দে শুড ফেল টু সিকিউর গুড মার্ক, পাশে যদি তারা কি করে, মানে ভালো মার্ক পেতে ব্যর্থ হয়ে যায়, এই জন্য, অথবা পরে তারা ভালো মার্ক থেকে বঞ্চিত হয়ে যেতে পারে, এই জন্য তাদেরকে অবশ্যই তাদের পড়াশোনার প্রতি কী হতে হবে, মনোযোগ হতে হবে। তো মোটের কথা ব্যাপার হলো, লিস্ট যদি থাকে, এই যে লিস্ট, LEST, লিস্ট যদি থাকে, তারপরে অংশটার সাথে ভার্বের আগে একটা কী হবে, শুড হবে, এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ঠিক আছে, এই যে শুড, তোমার হলো যে শুড ফেল। এরপরে আমরা দেখব, তাহলে কী হলো, আমরা দেখলাম নিউ পেইং শুড ফেল, আমরা এইটাকে দেখলাম। আমরা আরেকটা এখন দেখব যে কি, কুমিল্লা বোর্ড 2016, যে প্যারেন্টস ড্যাশ বি ব্লেসিং অফ গড টু আস, বলছে পিতামাতারা হলো আমাদের কি, ঈশ্বরের আশীর্বাদ। তাহলে প্যারেন্টস এখানে বহুবচন, তাহলে প্যারেন্টসরা কি হয় কার, আমাদের কি হয়, ঈশ্বরের আশীর্বাদ। তাহলে এখানে কি হচ্ছে, হয়, তার মানে এখানে একটা কি হবে, ইজ হবে। ঠিক আছে, অথবা ইজ তো মানে সরি, প্যারেন্টস যেহেতু আছে আর হবে, বহুবচন হবে। ঠিক আছে, পিতামাতারা, ঠিক আছে, পিতামাতা। তাহলে এখানে আমাদের আর হইলো। এখন বি থাকলে আমরা বুঝবো ওখানে এম, ইজ, আর, ওয়ার এগুলো বসবে, কিন্তু বি এর পরে তার আগে যদি ক্যান থাকে তাহলে কিন্তু বি এ বসবে, ক্যান বি হয়, শুড বি হয়, মে বি হয়, উইল বি হয়, শেল বি হয়। হ্যাঁ, কিন্তু এখানে তার আগে তো কিছু নেই, এই জন্য বি এসে যদি সরাসরি শুধু বি থাকে তাহলে আমরা এম, ইজ, আর, ওয়ার টেন্স অনুসারে বসাবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বসালাম, টেন্স অনুসারে আমরা সাবজেক্ট এবং টেন্স অনুসারে আমরা আর বসাইলাম। এখন বলা হচ্ছে যে হোয়েন এ চাইল্ড বিয়ার, যখন একজন শিশু, হ্যাঁ, বিয়ার দেয়ার জয়েস, হ্যাঁ, একজন শিশু বিয়ার বহন করে, দেয়ার জয়েস, হ্যাঁ, নো ডাউটস। আচ্ছা, বিয়ার জয়, আচ্ছা, যখন একজন শিশু কি জন্মগ্রহণ করে, ঠিক আছে, যখন একজন শিশু কি করে, জন্মগ্রহণ করে দেয়ার জয়েস, হ্যাঁ, দেয়ার জয়েস কি, যে তোমার হলো যে নো বাউন্ডস। তাহলে এখানে দেয়ার জয়েসটা নোয়ে থাকবে। আরেকটা বলে নিই আমি, যে যখন একজন শিশু জন্মগ্রহণ করে তখন তাদের, মানে কার, পিতামাতাদের আনন্দটার সীমা থাকে না।
নো বাউন্ডস, তাদের আনন্দের সীমা থাকে না। এই জন্য এখানে আমাদের নোটাই থাকলো, ঠিক আছে। আর বিয়ারটা হলো কি, আরেকটা কথা বলি, বিয়ারটাকে আর বন ইজ বন কেন হলো, এ চাইল্ড এর জন্য ইজ হলো, কিন্তু বন বিয়ারটা বন কেন হলো। আমি আবার বলি, এ চাইল্ড কিন্তু নিজে নিজে জন্মগ্রহণ করতে পারে না। হ্যাঁ, যখন সাবজেক্ট কখনো নিজে নিজে কর্মটা সম্পাদন করতে পারে না বা সম্পাদন করে না, তখন বোঝা যায় যাবে যে ওইটা পেসিভ ভয়েসে আছে। কিসে? পেসিভ ভয়েসে ওকে তাকে করতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্সকে পেসিভ ভয়েস করতে চাই, তাহলে অবশ্যই সাহায্য ভার্ব এম অথবা ইজ অথবা আর বসবে এবং মূল ভাবটা পাস্ট পার্টিসিপল হবে। তাহলে এ চাইল্ডের জন্য ইজ হলো, হ্যাঁ, আর বিয়ার এই মূল ভাবটা পাস্ট পার্টিসিপল হয়ে গেল, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটিকে পেসিভ করতে গেলে সাহায্যকারী ভাবটা এম ইজ আর যে কোনো এম অথবা ইজ অথবা আর বসবে সাবজেক্ট অনুসারে, আর মূল ভাবটা পাস্ট পার্টিসিপল হবে। সেই জন্য এখানে আমাদের কি হলো, মূল ভাবটা পাস্ট পার্টিসিপল হয়ে গেল। আর দেয়ার জয়েস, হ্যাঁ, নো বাউন্ড, তাদের আনন্দের সীমা থাকে না। তারপর হচ্ছে দে স্টার্ট থিঙ্ক অফ নার্স অ্যান্ড কি ব্রিং আপ দেয়ার চিলড্রেন, বলছে দে কি দে স্টার্ট তারা শুরু করে, যে এখানে দে, তারপর যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই জন্য এস বা ইএস কোনো যুক্ত হবে না। হ্যাঁ, দে স্টার্ট কি, আবার মূল ভাবের পর যদি আরেকটা ভাব থাকে, তাহলে আমরা ওইটাকে হয় ইনফিনিটিভ করবো, না হয় আইএনজি যুক্ত করে দেবো। হয় ইনফিনিটিভ করবো, না হয় কী করবো, আইএনজি যুক্ত করে দেবো, ঠিক আছে। তাহলে মূল ভার্বের পর যদি আরেকটা ভার্ব থাকে, হ্যাঁ, তাহলে সেটাকে আমরা হয় আইএনজি যুক্ত করে দেবো, আর নয় ইনফিনিটিভ করবো, অর্থাৎ টু প্লাস ভার্ব করবো। তাহলে আমরা এখানে টু থিঙ্ক করতে পারবো অথবা থিঙ্কিং করে দিতে পারবো, ঠিক আছে। তারপরে এইখানে দেখো অফের পর অর্থাৎ প্রিপোজিশনের পর যদি কোনো ভার্ব থাকে, তাহলে তার সাথে কি করতে হয়, আইএনজি যুক্ত করতে হয়। নার্সিং, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, নার্সিং হয়ে গেল, এই যে নার্সিং। আবার তাহলে এন্ড আছে, তাহলে এই অফের পরেই কিন্তু যেহেতু এই ভার্বটা আছে এবং এন্ড আছে, তার মানে অফের পরেই এই ভার্বটাও আছে। হ্যাঁ, অর্থাৎ এন্ডের আগে পিছে যে দুইটা ভার্ব বা যে কোনো পার্টবিশেষ থাকুক, সেম পার্টবিশেষ বসে, সেম কোয়ালিটি ওয়ার্ড বসে, ঠিক আছে। তাহলে এখানে নার্স অ্যান্ড কী হবে, ব্রিঙ্গিং, এই যে ব্রিঙ্গিং বসছে, এই যে ব্রিঙ্গিং বসছে, ঠিক আছে, ব্রিঙ্গিং। তারপরে আমরা যেটা দেখব, যেটা হলো বিষয়, হ্যাঁ, তখন তারা তখন শুরু করে কি চিন্তা করতে শুরু করে তাদের বেড়ে ওঠা এবং তাদের সেবা যত্নটার বিষয়ে, ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করে শুরু করে। তারপরে এখানে বলা হচ্ছে যে দে রিমেইন, তারা মনে রাখে, সেফ আন্ডার, তারা সবসময় রাখে, কি রিমেইন মানে রাখা, দে রিমেইন সেফ, তারা সবসময় নিরাপদে রাখে, আন্ডার দ্য কাস্টোডি অফ দেয়ার প্যারেন্টস, আন্ডার দ্য কাস্টোডি অফ দেয়ার প্যারেন্টস, তাদের পিতামাতার সাথে কি সে খুব নিরাপত্তা রাখে। সিন্স বার্থ, একদম জন্ম থেকে তারা কি করে, তাদের মানে কোলে বা খুব আদর যত্নে করে তাদের কি করে, তাদেরকে নিরাপদে রাখে একটা শিশুকে। কারা রাখে? পিতামাতারা। প্যারেন্টস নেভার মাইন্ড, হ্যাঁ, প্যারেন্টস নেভার মাইন্ড, তাহলে এখানে কি হবে, হ্যাঁ, নেভার মাইন্ড টেকিং, হ্যাঁ, এই যে মাইন্ডের পর যদি কোনো ভাব থাকে, মনে রাখতে হবে মাইন্ডের পর যদি কোনো ভাব থাকে আইনজি যুক্ত হবে। তাহলে প্যারেন্টস নেভার মাইন্ড টেকিং, হ্যাঁ, পেইনস ফর দ্য আপব্রিঙ্গিং অফ দেয়ার অফ স্প্রিং, তাদের সন্তান সন্ততিদের যে বেড়ে ওঠার সময়ে তারা যে কোনো কষ্টকে তারা কি করে না, তারা মনে কিছু নেয় না, কখনোই কোনো কিছু মনে নেয় না, তাদের যে কষ্টটা কষ্ট হিসেবে মনে কিছু করে না, ঠিক আছে। তাহলে দে রিমেইন যেহেতু প্রেজেন্ট, এখানে মাইন্ডের পর টেক আছে, তার মানে আইনজি যুক্ত করে দিলাম। তারপরে আমরা এখানে দেখব যে এটা, তারপরে উই নেভার অফেন্ড, হ্যাঁ, আওয়ার প্যারেন্টস, আমরা কি করব না, কখনোই পিতামাতাদের কি করব না, অমর্যাদা করব না বা অবহেলা করব না, বা এরা করা উচিত নয়। তাহলে উই শুড নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস, হ্যাঁ, অথবা শুডে এখানে দেওয়া ভালো, ঠিক আছে। আমরা কখনোই উই শুড, আমাদের উচিত নয়, উই শুড নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতাকে কখনো অসম্মান বা অমান্য বা ইত্যাদি এগুলো করা উচিত নয়। তাহলে এখানে আমাদের কী হলো, শুড আর অফেন্ড, আর নেভারটা এখানে ছিলই, হ্যাঁ, নেভারটা এখানে মধ্যে থাকবে, তাহলে শুডটা আগে হবে, তারপর নেভার, তারপরে অফেন্ড হবে, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো আমরা দুইটা বোর্ড করলাম, এই বোর্ড দুইটা তোমরা একটু একবারে না বুঝতে পারলে একটু টেনে একবার শুনবে,
আরেকবার শোনার পরে তারপর তোমরা তারপর যদি কোনো কোয়েশ্চেন কনফিউজ থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এইভাবে আমি প্র্যাকটিস নিয়ে তোমাদের নিয়ে আসবো ইন্টারমিডিয়েট। আমি মনে করি আমার এই ইন্টারমিডিয়েট যারা পরীক্ষার্থী আসো তারা যদি আমার এই প্র্যাকটিসগুলো আমি প্রায় 5টার মতো ভিডিও দিব, এই 5টা ভিডিও যদি তোমরা দেখো, শুধু জাস্ট দেখো শুনো, হ্যাঁ, আর একটু খাতা কলমে যদি নোট ডাউন করতে পারো আরও বেশি ভালো। তাই তোমাদের এমনিতেই একেবারে তোমরা খুব ভালো রেজাল্ট করবে পরীক্ষায়, প্লাস ভবিষ্যতে ভর্তি পরীক্ষায়, প্লাস তোমাদের চাকরির প্রত্যাশী যারা যখন খুঁজবে তখন তোমরা ভালো রেজাল্ট করবে, এতে কোনো সন্দেহ নেই। তারপর আমি এরপরে পরবর্তীতে আমি পর্যায়ক্রমে চলে আসব। আর আমি এখন বেশ কিছুদিন পর আমি আসলাম আবার ধারাবাহিক ক্লাস নেওয়ার উদ্দেশ্যে। আশা করি এখন থেকে আমার ধারাবাহিক ক্লাস আসবে। আর তোমাদের আমি দুইটি, বিশেষ করে ইংরেজি এবং গণিত, এই দুইটি বিষয়ে আমি এখানে ক্লাস দিয়ে থাকি। আর এর পাশাপাশি বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য এগুলো আমি দিতে থাকবো। পাশাপাশি তো আমি কি একটু পারিবারিক আমার ছোট বাচ্চাটা নিয়ে আমি আমার কৃষিকাজ অন্যান্য কাজকর্ম নিয়ে আমি ভিডিওগুলো ছাড়ি। আমি মনে করবো তোমাদের যেটা প্রয়োজন তোমরা সেটা দেখবে, আর যেটা প্রয়োজন নেই সেটা দেখবে না। আর অবশ্যই তোমরা কি করবে, সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বলবে আর শেয়ার করবে। ধন্যবাদ। আর লাইক তো অবশ্যই দিবে। আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আর কোনো প্রয়োজন হলে তোমাদের কি অঙ্ক, কোন ইংলিশ, কি বিষয়ে তোমাদের ভিডিও প্রয়োজন সেটাও যদি তোমাদের থাকে অবশ্যই কমেন্টে জানাবে। সকলে ভালো থাকবে। টাটা, বাই বাই।